আইসিডিএস প্রজেক্টের আন্ডারে বিভিন্ন জোন ওয়াইজ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 800+ শূন্য পদে সমস্ত মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের ন্যূনতম বয়স কী হওয়া প্রয়োজন, এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, এছাড়া কোন জোন ওয়াইজ আপনাদের নিয়োগ করা হচ্ছে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এছাড়া আপনারা কীভাবে এখানে আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেলসটাই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে জেনে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রথম যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রিক্রুটমেন্ট নোটিশ, যেখানে ডেটটা ডান দিকে দেখতেই পাচ্ছেন 21/8/2024 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। তো এখানে সমস্ত ডিটেলসটা কিন্তু নিচে উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি আপনাদের কতগুলো ভ্যাকেন্সি হতে চলেছে এবং ইডাব্লিউএসদের জন্য কতটা রিজার্ভ রয়েছে সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তার নিচেই সমস্ত ক্রাইটেরিয়ার বিবরণ রয়েছে। তো এখানে আপনাদের বিষয়টা বলে রাখি, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের নাম্বারটা উল্লেখ করা রয়েছে। এইভাবে করে বিভিন্ন জোন ওয়াইজ আপনাদের কিন্তু এখানে নিয়োগগুলি করা হবে। তার মধ্যেই একটা নোটিফিকেশান আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এর পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিই আরও একটা নোটিশ, যেখানে আপনাদের হেল্পার পোস্টের জন্য সমস্ত ডিটেলস কী কী বলা হয়েছে সেটা দেখে সমস্ত বিবরণটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। সরাসরি চলে এলাম চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ আইসিডিএস প্রজেক্টের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। মেমো নম্বর বাঁদিকে এবং ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন 21/8/2024 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার রিক্রুটমেন্ট নোটিশ। যেমনটা আপনাদের বললাম, এখানে 800+ ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ওয়ার্ড ওয়াইজ আপনাদের নিয়োগ করা হচ্ছে। আমি যেই বিজ্ঞপ্তিটি আপনাদের দেখাচ্ছি এটা দুর্গাপুর সার্কেল থেকে বেরিয়ে এসছে। এরকমভাবেই বিভিন্ন সার্কেল থেকে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। তো সমস্ত প্রসেসগুলো আপনাদের সেম থাকছে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে আপনাদের স্যালারি ডিটেলস। তবে বিভিন্ন সার্কেলে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা বিভিন্ন রয়েছে। আমি দুর্গাপুর সার্কেলটা দেখাচ্ছি, এখানে কেবলমাত্র ওম্যান প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কোন কোন মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে ওয়ার্ড নম্বরটা দিয়ে দেওয়া রয়েছে, সেখানে আপনাদের নিয়োগটা করা হবে। এখানে আপনাদের কিন্তু বলা হচ্ছে যে স্যালারি কত টাকা দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি হেল্পার উইল রিসিভ অনারিয়াম দেখতে পাচ্ছেন 2250 টাকা পার মান্থ। তার সাথে অ্যাডিশনাল অনারিয়াম রয়েছে 4550। এই দুটো মিলিয়ে প্রায় 6800 টাকা মতো কিন্তু আপনারা পার মান্থ বেতন এখানে পাচ্ছেন, ঠিক আছে? এবং তার নিচে সমস্ত ডিটেলস যেমনটা বললাম, কোন কোন ওয়ার্ডের আন্ডারে কতগুলো ভ্যাকেন্সির লিস্ট রয়েছে সমস্তটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে ক্রাইটেরিয়া বলে দিয়েছে এজ লিমিট, যেটা 21/8/2024 তারিখ অনুযায়ী আপনাদের ক্যালকুলেট করা হবে। মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে বয়সীমা হতে হবে, যেখানে আনরিজার্ভদের জন্য এটা এসটি, এসটি এবং ওবিসি এ, বি, পিডাব্লিউবিডি হয়ে থাকলে আপনারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাচ্ছেন। এর পরবর্তীতে আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করেছে, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মিনিমাম ক্লাস 12, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনাদের হতে হবে, ঠিক আছে? এখানে আবেদন করতে গেলে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর কোনো রকম এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই। রেসিডেন্সিয়াল প্রুফ থাকতে হবে, সেখানে আপনাদের যেই ওয়ার্ডের আন্ডারে আপনারা নিযুক্ত হবেন সেই ওয়ার্ডের অনুযায়ী আপনাদের ভোটার আইডি কার্ড লাগছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো কিন্তু ইস্যু করতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে আপনাদের প্রসিডিওর অফ সিলেকশন কি বলেছে দেখে নিন। আপনাদের যে প্রসিডিওর রয়েছে সিলেকশনের, সেখানে কিন্তু 100 মার্কসের একটা এক্সাম নেওয়া হবে, যেখানে 90 মার্কসের টোটাল রিটেন এক্সাম হচ্ছে এবং ভাইভা হচ্ছে 10 মার্কসের, যেখানে অবশ্যই 30 মার্কস পেলে আপনারা কিন্তু কোয়ালিফাই করছেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের যে প্রসেস অফ সিলেকশন, সেটা তার নিচেই বলে দিয়েছে আপনাদের সিলেবাস, যেখানে সিলেবাসে দেখতে পাচ্ছেন 150 ওয়ার্ডের একটা এসে লেখার কথা বলা হচ্ছে মাদার ট্যাংয়ের উপরে, যেখানে ক্লাস 8 স্ট্যান্ডার্ড থেকেই আপনাদের কিন্তু এই যে এসেটা সেই রিলেটেড আপনাদের সেটা লিখতে হবে। অ্যারিথমেটিক থাকছে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের 20 মার্কসের। সেফ কুকিং প্র্যাকটিস অ্যান্ড পাবলিক হেলথ হাইজিনের উপরে 15 মার্কস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং দ্য সিম্পল অ্যান্ড প্রাইমারি নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই প্রার্থীকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা বুঝতে পারেন, সিম্পল এবং প্রাইমারি নলেজ, সেটা কিন্তু থাকাটা বাধ্যতামূলক। তার সাথে
এখানে কিন্তু বলা হচ্ছে জেনারেল নলেজ থাকবে 20 মার্কসের। ঠিক আছে, এই নিয়ে হচ্ছে আপনাদের 90 মার্কসের যে সিলেবাস সেটা এখানে টোটালটাই উল্লেখ করে দিয়েছে। ওয়ার্ক প্লেসটা তো বলেই দিলাম কোন কোন ওয়ার্ডের আন্ডারে আপনাদের নিয়োগ করা হবে, সমস্ত নাম্বারটাই এখানে কিন্তু বোল্ড লেটারে উল্লেখ করে দিয়েছে। তার পরবর্তীতে বলেছে আপনাদের ট্রেনিং, বলা হচ্ছে জব ট্রেনিং ফর অল সিলেক্টেড ক্যান্ডিডেট ইজ কম্পালসারি অ্যান্ড ক্যান্ডিডেট হ্যাভ টু টেক ট্রেনিং which might be held anywhere within the state of ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় আপনাদের কিন্তু এই ট্রেনিংটা নিতে হবেই, এটা কিন্তু বাধ্যতামূলক, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। অর্থাৎ কাজে জয়েন করার আগে আপনাদের কিন্তু ট্রেনিং পিরিয়ডে রাখা হবে। ঠিক আছে, তার পরবর্তীতে এজ অফ টার্মিনেশন অর্থাৎ রিটায়ারমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন 65 বছর পর্যন্ত আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, তার পরবর্তীতে আপনাদের যে রিজার্ভেশন রয়েছে, অর্থাৎ যেমনটা বললাম আপনারা এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে বয়সের ছাড় পাবেন, সেই সংক্রান্ত ডিটেলস এখানে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া, যেটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। 21/8/2024 তারিখ সকাল 11টা থেকে আবেদন শুরু হয়েছে, চলবে 18ই সেপ্টেম্বর রাত্রি 11:59 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু অনলাইনে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের আবেদন করে ফেলতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে আরও যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন সেটা কিন্তু এখানে একটা লিস্ট উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন কম্পালসারি ডকুমেন্ট টু বি অ্যাটাচড, যেখানে অবশ্যই আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে সমস্ত কপিগুলোকে স্ক্যান করতে হবে, সেগুলোকেই আপনারা আপলোড করবেন। ঠিক আছে, কী কী আপলোড করবেন? এজ প্রুফ, প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন, ভোটার আইডি কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, পিডব্লিউবিডি, ইডব্লিউএস, এইগুলো হচ্ছে ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, এগুলো অপশনাল রয়েছে, আপনারা আনরিজার্ভ হয়ে থাকলে তো এগুলো প্রয়োজন নেই, যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এগুলো কিন্তু স্ক্যান করে এবং সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের প্রসিডিওর। এছাড়া আপনাদের ফটোগ্রাফ কত কেবির মধ্যে হতে হবে, সিগনেচার কত সাইজের মধ্যে হতে হবে, সমস্ত ডিটেলসটাই এখানে দিয়ে দেওয়া রয়েছে। এই পিডিএফের লিঙ্ক আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে সম্পূর্ণটা ডাউনলোড করে একবার ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু আবেদন করে ফেলতে পারেন। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন, যদি একটু হেল্পফুল হয়ে থাকে এবং ইনফরমেটিভ হয় অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করুন।